হ্যালো এভরিওয়ান, আই এম আত্রি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকোজ আত্রি। বিদায় শব্দটা শুনলেই মনটা কেমন যেন ভারী হয়ে যায়, তাই না? আর কাছের মানুষের বিদায়ের মুহূর্তটা যে কতটা কষ্টের সেটা এই ব্লগটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। কিছু মানুষকে বিদায় জানানো মানে শুধু তাদের চলে যাওয়া নয়, জানেন, তার সঙ্গে জড়িয়ে থাকা কতগুলো সুন্দর মুহূর্ত, হাসি, আড্ডা আর ভালোবাসাকে কিছুদিনের জন্য দূরে সরিয়ে রাখা। মা বাড়ি থেকে পদ্মের চারা আর কয়েকটা গাছ যে পাঠিয়েছিল কাকু কাকিমার হাত দিয়ে, কিন্তু এতদিন ধরে আমার একটুও সময় হয়নি ওগুলোকে লাগানোর। তাই কাকু কাকিমারা চলে যাওয়ার আগে কাকু নিজের হাতে সব গাছ লাগিয়ে দিয়ে গেল। আমার এই ছোট্ট বাগানটাকে এত সুন্দর করে আবার সাজিয়ে দিয়ে গেল, সত্যি মনটা ভরে গেল। গাছগুলো যখন বড় হবে, ফুল ফুটবে, তখন এই মানুষগুলোর কথা আমার মনে পড়বে। তার মধ্যে এই প্ল্যান্টারটা গেল ভেঙে, যেটা আমার কারণেই ভেঙে গেছে। আর এই ঘুঁটেগুলো হচ্ছে সব ভেঙে ভেঙে ওই পদ্ম গাছে দেওয়া হবে, আর বাকি গাছগুলোতেও দেওয়া হবে। কাকুর সাথে সাথে আমিও একটু গাছ লাগানোর কাজে কাকুকে হেল্প করে দিলাম, যাতে তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। আর এদিকে ভাইয়ের এবার নতুন যাত্রা শুরু হবে। ভাই হস্টেলের থেকে পড়াশোনা করবে, তাই মা আমাকে বলেছিল ভাইকে যাওয়ার আগে ভালো করে মাছ ভাত খাইয়ে পাঠাতে। বাঙালির বাড়িতে মাছ দিয়ে বিদায় দেওয়ার মধ্যে একটা আলাদা শুভকামনা থাকে। তাই মায়ের কথা রাখতেই ভাইকে ভালো করে খাইয়ে দিলাম। পমফ্রেট মাছ ভাজা খেতেও ভীষণ ভালোবাসে, এটা লাল শাক ভাজা আর ফুলকপি আলুর তরকারি, আর হয়েছিল ভাত। ব্যাস অল্পের মধ্যেই সেরেছিলাম, কেন কি ওদের খুব তাড়াতাড়ি করে যাওয়ার ছিল, ওখানে হস্টেল সেট আপ করবে, অনেক কিছু কাজ বাকি ছিল। এই দেখুন সমস্ত ব্যাগ বেরিয়ে গেছে। কাকু কাকিমা ভাইকে হস্টেলে পৌঁছে দিতে যাচ্ছে, ওকে ভালোভাবে সেট করে দিয়ে আসবে, সব কিছু বুঝিয়ে দেবে, ওর থাকা খাওয়া ঠিকঠাক করে হবে কি না, ওখানে যে সমস্ত লোকগুলা থাকে তাদের কন্ট্যাক্ট নাম্বার নিয়ে আসা, তাদেরকে একটু দেখিয়ে দিয়ে আসা, সব কিছুই আর কি। মা বাবার কাছে এটা যে কত বড় একটা চিন্তার বিষয়, সেটা যারা সন্তানকে বাড়ির বাইরে পাঠিয়েছেন তারাই হয়তো বুঝতে পারবেন ভালোভাবে। মামা ভাগ্নির যতই ঝগড়া হোক না কেন, মামু যে চলে যাচ্ছে তার জন্য খুব মনটা খারাপ ঋদ্ধিরও। তাই হাগি পাগি দিল, মন খারাপ করেই এবার আমরা বাড়ি এলাম, আর ওরা চলে গেল। তারপরে কাকু কাকিমা ছেড়ে দিয়েও আবার চলে আসবে। মনটা ভীষণ খারাপ করছিল আমাদের। গাড়ির চাকা যখনই গড়িয়ে গেল, সত্যি কথা বলতে মনটা এত খারাপ লাগছিল, চোখ দিয়ে জল বেরিয়ে আসছিল, কিন্তু ওমের কাছে আমি সেটা দেখাইনি। চলুন, কাকু কি সুন্দর করে আমাদের ঘরটাকে, বারান্দাটাকে সাজিয়ে দিয়েছে, দেখেছেন কি সুন্দর। আর এই ফুলগুলোও ফুটেছিল সেই দিনকে, আপনাদেরকে দেখানো হয়নি, তখন আমি তো ব্যস্ত ছিলাম। আর এত ভালো লাগছিল, পুরো বারান্দা পরিষ্কার করে গাছগুলোকে লাগিয়ে দিয়ে সব কাজ আমার গুছিয়ে দিয়ে গিয়েছে। মানে কাকু কাকিমা আর বাবা মার মধ্যে কোনো ফারাকই আমি পাই না। এরা আমাকে যত ভালোবাসে ততটাই আমরাও ওমকে ততটাই ভালোবাসি। আর এইটা হচ্ছে নীল জবা, দেখুন ফুটবে পরের দিনকে। ভাই যে চলে গেল, আমাদেরও চোখের জল আর প্রকৃতিরও চোখ দিয়ে জল বেরিয়ে এলো। জিতু অফিস থেকে ফিরে আসার সময় সিঙ্গারা আর জিলিপি নিয়ে এসেছিল। বললো কাকু কাকিমারা ফিরেছে? আমি বলেছি হ্যাঁ ফিরে গেছে। কাকু কাকিমাকে বলো কি যে মুড়ি মাখতে, আমি নিয়ে আসছি সিঙ্গারা আর জিলিপি। সবাই মিলে বসে বসে খাওয়া তো হলো, কিন্তু ভাইকে আমরা খুব মিস করছিলাম, ভাই ছিল না আমাদের সাথে। এরপরে কাকু প্রতিদিনই ঋদ্ধিকে পড়াশোনা করাতো। ঋদ্ধিকে পড়াশোনা করানো, ঋদ্ধিকে একটু ওর প্রত্যেকটা সাবজেক্টকে একটু দেখিয়ে দেওয়া, শুধু কাকু বলে নয় কাকিমাও দেখিয়ে দিত, যেটা ঋদ্ধিকে খুব ভালো লেগেছিল এবং আমাদেরও খুব ভালো লেগেছিল। এই ভিডিওটা পরের দিন সকালবেলার। শেষ পর্যন্ত সবাইকে কাঁদিয়ে দিয়ে ভাই রওনা হলো হোস্টেলে, আর তারপরের দিন কাকু কাকিমা সবাইকে কাঁদিয়ে দিয়ে নিজেদের বাড়ি ফিরে যাবে। ওর জন্য আমাদের একটাই প্রার্থনা, ভালো করে ভাই পড়াশোনা করুক, নিজের স্বপ্নগুলো পূরণ করুক, জীবনে নিজের পায়ে দাঁড়াক, আর একজন ভালো মানুষ হয়ে প্রতিষ্ঠিত হোক। বাবা মায়েরা সন্তানের কাছে এর থেকে বেশি কী বা চাই বলুন? বাবা মায়ের সাথে দেখা করতে ভাইও এসেছে। ভাইকে ছেড়ে দেওয়ার সময় কাকু কাকিমা চোখে যেমন চিন্তা ছিল, চোখে জল ছিল, তেমনি ছিল গর্ব আর আশীর্বাদও। ছেলেটা নতুন একটা জীবন শুরু করতে যাচ্ছে, এই ভাবনাটাও তো কম আনন্দের নয়। কিন্তু আমাদের মনটাও খুব খারাপ হয়ে গেল। এত মন খারাপ নিয়ে ভাইকে একা হোস্টেলে রেখে আসতে আমাদের একদমই ইচ্ছে করছিল না। তাই আমরা ওকে আমাদের সঙ্গে বাড়িতে নিয়ে এসেছিলাম, অন্তত কিছুটা সময় আমাদের সাথে থাকলে ওর মনটা ভালো থাকবে। নতুন জায়গায় যাওয়ার আগে নিজের মানুষগুলোর সঙ্গে আরও কিছুটা সময় কাটাতে পারবে। জীবন আসলে এমনি, তাই না বলুন? আপনাদের কি মনে হয়? কখনো কাছে আসা, কখনো দূরে
চলে যাওয়া, কখনো আনন্দের মুহূর্ত, কখনো বা চোখের জলে বিদায়। কিন্তু সম্পর্কের ভালোবাসার দূরত্ব কমে যায় না, বরং দূরে গেলে অনেক সময় মানুষ আরও বেশি করে বুঝতে পারে তার নিজের মানুষগুলোর কতটা গুরুত্বপূর্ণ। এই বিদায়ের মুহূর্তগুলোই একদিন স্মৃতি হয়ে থাকবে। ভাই যখন বড় হবে, নিজের জীবনে প্রতিষ্ঠিত হবে, তখন হয়তো এই দিনটার কথাই মনে করে করে হাসবে। আর আমরা হয়তো বলবো, সেই দিন তোকে হস্টেলে পাঠাতে গিয়ে আমরা সবাই কত কেঁদেছিলাম। আজকের এই দিনটা তাই আমাদের কাছে শুধু বিদায়ের দিন নয়, বরং ভাইয়ের জীবনের নতুন অধ্যায়ের শুরুর দিন। ভগবানের কাছে একটাই প্রার্থনা, ওকে ভালো রেখো, সুস্থ রেখো, ওর স্বপ্ন পূরণগুলো করে দাও। ভাইয়ের মুখে হালকা হাসি থাকলেও চোখের কোণে যে জল ছিল সেটা আমি দেখতে পেয়ে গেছি দিদি হিসেবে। বলেছিলাম না, আমি বাড়ির সবথেকে বড় মেয়ে আর আমার ভাই বাড়ির সবথেকে ছোট। তো ওর জন্ম থেকে ওকে আমরা দেখছি, কিছুটা ফিলিংসটা আমিও বুঝতে পারি, সেইটুকু আমি দেখতে পেয়ে গেছি। যাই হোক, আমরা এসএমভিটিতে আছি, এসএমভিটি থেকে এবার বাড়ি চলে যাব। চলুন, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। মনটা একটু ভারী, চোখের কোণে হয়তো এখনও জল, কিন্তু সামনে তো নতুন দিনের অপেক্ষা। আবার দেখা হবে নতুন একটা গল্পের সাথে, নতুন একটা ব্লগ নিয়ে আসবো। টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।